গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? বর্ষা বদলের দিনে যা বর্ষা শুরু হয়েছে, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছে। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজও একটা নতুন ভিডিও নিয়ে। চলো সঙ্গে থাকো, সারাদিন কী করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল ঝলমলে রোদ্দুর উঠেছে, ওই দেখো কি সুন্দর, একদম আকাশটা একদম চুপচাপ করছে। কিন্তু একটু বেলা হলেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নামে। আর এখানটায় তো দেখো খাল হয়ে গেছে, এই যে পুরো, ঠিক আছে। পড়ে যাবি, ডেরে নেই, দেখো আমি যেখানে যাবো ও সেখানে যাবি, জানো। আমার পুষি এই প্রথম মা হতে চলেছে, দেখি কটা বেবি হয় আমার পুষির। আর তোমাদের দাদাভাই আজকে কাজে যায়নি, এই যে ভ্যানটা না বাড়ির মধ্যে ঢুকাতে পারছি না, যেখানটায় যে রাস্তার উপর রেখেছি, যেখানটায় ঢুকাই ওই জায়গাটা একটু কাদা হয়েছে। এবার সকালবেলা তুলতে অসুবিধা হয়, ওই জন্য বললাম এখানেই রাখো, অসুবিধা হয় না। যাই হোক, আমি সকালবেলায় উঠে এক তরকারি ভাত করেছি, আর কি করেছি তোমাদের দেখাবো। তার আগে জামা কাপড় কটা মেলে নি, ঠিক আছে। সকাল সকাল রোদ্দুরটা আবার চলে যাবে এখানে। চুলে ক্লিপ দিয়ে আসেনি, চুলটা গেল খুলে। চল এগুলো একটু মেলে দিই নি। সকাল সকাল যেটুকু রোদ্দুর হয় দিলে শুকিয়ে যায়, কিন্তু ওই যে আবার এই পুরে অন্ধকার হয়ে আসে একেবারে। এই বৃষ্টিটা অনেক জায়গায় হচ্ছে, ভিডিওতে দেখছি তো, ম্যাক্সিমাম জায়গায় বৃষ্টিটা হচ্ছে। অনেক জায়গায় জলে তলিয়ে গেছে, কি অবস্থা। আবার কাচতে হবে, এগুলো কালকেকার, এগুলো কালকেকার, আবার কাচতে হবে। এই স্পেশাল জিনিস রান্না করেছি, তোমাদের দেখাবো। আর একটা কিছু রান্না করে নিই, কেন এক তরকারিতে হবে না। চুলটা গেলে খুলে, ক্লিপটা খুঁজে পাচ্ছি না কোথায়। জামা কাপড়গুলো ভাঁজ দিয়ে রেখেছিলাম, সে ঢুকাবো করে আর ঢুকানোই হচ্ছে না। এখানে রেখেছি খাটের উপর, মেয়ে দেখি নিচে ফেলে রেখে দিয়েছি। আমি না, এখন এক ফাঁকা আছে, একটু ঢুকিয়ে রাখি, ঠিক আছে। তোমাদের দাদাভাই কাজে যায়নি, কাজের ওখান দিয়ে বারবার ফোন করছে, ফোন এসছে। এখন থেকে উঠতে বলছি না যে ওটাও চা খাবা, কত বেলা গেছে না, 11টা বাজতে যায়। না, তুমি না উঠলে চা বসো, চা ঠান্ডা হয়ে যাবে না। তা নামবা না, না তুমি ঘুমাবা খালি। হ্যাঁ ভালো আছিস তোরা? দিদি স্কুলে গেছে? এই তো গেল না, না যাইনি, যাবে তো। হ্যাঁ ভালো আছে, তুই ভালো আছিস? আয় ঘরে বস। বল, যাও বাড়িতে, দোকান দোকান খুলে বসে দিচ্ছে, রাস্তা ওদিকে ঘুরে ঘুরে আসছি। বস, কাজ যায় না আজকে, যাইনি রে, শরীরটা ভালো না, ওই জন্য যাই। বস, তুই তো এই লাগাচ্ছি, কভার কিনে নিবি? হ্যাঁ কভার কিনবি, অনলাইনে দেখবি কভার পাওয়া যায়। আমি ভাবছি কি ফুল আলা মাসি মনে হয়। ওদিকে ঘুরে ঘুরে। ভালো আছিস তো? অনেকদিন পর আসলি বল। না না, আমি 2-3 দিন কতবার এসে ভুলে গেলাম না, থাকি না, আমি আসি চলে যাই। ও ওদিকে আসি না তো, কিছু বলেন, কিছু বলে না, আবার ছেড়ে দেয় না। আমার সামনে কিছু বলে না, সামনে পরিণত বলবে। সবজিপাতির কি দাম হয়েছে! এইটুখানি বাঁধাকপি, এইটুখানি ওল নিয়েছে, 3টে না 4টে টমেটো, আর হচ্ছে গিয়ে তোমার পেঁয়াজ, এই যে পেঁয়াজ, রসুন, আর এইটুখানি আদা। আলুটা ছিল তো 1 2 3 4 5টা জিনিসে 128 টাকা দাম হয়েছে, বুঝতে পারছো? মানে বৃষ্টি বাদলে সব পচে ধরে গিয়ে সব জিনিসের দাম বেড়ে গেছে। চলো, তোমার কত? 40 টাকা? ও, আগে হয়েছিল 28 টাকা, টমেটোটা নিয়ে 40 টাকা হয়েছে, ঠিক আছে। আলুটা ছিল, তাহলে বোঝো, 1টা 2টো 3টে 4টে, আর এই 5টা আদা টাদা নিয়ে এই যে এই কটা মালে 140 টাকা। একটু চা বানাই, কর্তা মশাই উঠেছে। বেলা 12টার সময় চা খাচ্ছে, ঘুম দিতে। এই তুই 4 মাস পরীক্ষা, তুমি একটাই পরীক্ষা।
12টা বাজে 10 মিনিট বাকি, ফার্স্ট আছে 10 মিনিট। ভাত খাবি? চানটা করে তারপর ভাত করা হবে অবশ্যই। এই যা, সাবধানে যাবি। তো বন্ধুরা, আজকে আমাদের রান্না বান্না কমপ্লিট, বেশিটাই সেদ্ধ মেদ্ধ হয়েছে। এখানে দেখো হচ্ছে গিয়ে আলু সিদ্ধ, ওল সিদ্ধ, তোমাদের দাদাভাই ওল সিদ্ধটা এই যে মেখেছে, এটা ওল সিদ্ধ, আর এটা আলু সিদ্ধটা আমি মেখেছি। আর যেটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে এই যে মুরগির ছাল, ঠিক আছে, এটা রান্না করেছি সকালবেলায়। আর এখন করেছি আলু সিদ্ধ আর ওল সিদ্ধ, এটা মেখেছি। চলো এখন খাওয়া দাওয়া করি, ঠিক আছে। তোমাদের দাদাভাই বাড়ি তো, ওর জন্য অনেক কাজ তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। বাসন ধোয়া, জল ভরা বোতলে, ঠিক আছে, গ্যাস মোছা, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, তাতেই 3টে বেজে গেছে। চলো একটু খাওয়া দাওয়া করে। কেমন হয়েছে ওল সিদ্ধটা? ভাতটা ঠান্ডা হয়েছে কিন্তু ওল সিদ্ধটা গরম আছে, ভাল লাগছে। ভাতটা একটু গরম হলে আরো বেশি ভালো লাগবে, বলো। তুমি খাচ্ছ, আমি আলু খাচ্ছি। আলু সিদ্ধ দিয়ে খাচ্ছ? আমি তো ওল সিদ্ধ দিয়ে মেখেছি। তাও খারাপ লাগছে না, ভালোই লাগছে। আজকে পরীক্ষা কেমন হয়েছে দীপিকা? ইংরেজি ছিল তো? দেবের কি পরীক্ষা ছিল? দেবের তো অন্য স্কুল। কালকে কি পরীক্ষা দিয়া? কালকে নেই, কালকে রবিবার। ও, আমারই মাথাটা গেছে। পরশুদিন কি পরীক্ষা? অঙ্ক। যাক, ভালো করে কর। আজকে পড়তে যাবি তো? সাড়ে 8টা বাজে, মেয়ে এসছে কাজ দিয়ে, মেয়েকে একটু ঘুগনি এনে দিলাম, ঘুগনি খেলো মেয়ে। আর এখন আমি রান্নার দিকে যাব, রান্না করব। কতটা ভাত আছে, জল দিয়ে রাখলাম। তোমাদের দাদাভাই সে দুপুরবেলা কপি নিয়েছিল, এই যে কপিটা এখন পুরোটা ভাজবো না, এতটা ভাজবো। অর্ধেকটা নিয়েছিল, এই যে তা হাফটা ভাজবো। আর একটু রুটি করব ওদের জন্য, আমি ওই জল দেওয়া ভাতটা খাবো, বুঝলা। আর গতকালকে তোমাদের বলেছিলাম না যে আমাদের এখানে বাস পড়েছে, জানো। আমার বাবার বাড়ির উপরের এই সিলিং পাখা খারাপ হয়ে গেছে, পাশে দাদার ঘর থাকে, দাদার সিলিং পাখা খারাপ হয়ে গেছে, আরও কার কার কী সব খারাপ হয়ে গেছে, মা বলছিল সকালবেলায়, মানে এত জোরে পড়েছে। আমাদের টিভির লাইন টাইন খোলা ছিল, এই কারণে খুলে রাখি, জানো তো। তারপরে আমি আবার দৌড়ে এসে আমাদের পাখার লাইনটা বন্ধ করে। চলো এখন সুন্দর করে বাঁধাকপিটা কুচিয়ে নিই, এই যে ঝুরঝুরে করে কুচিয়ে নিয়েছি। কুচিয়ে ধুয়ে আগে সিদ্ধটা বসিয়ে নিই, ভাপিয়ে নিই, একটু ভাপিয়ে জল ফেলে নিই, তাহলে ওই বাজে গন্ধটা আসবে না। মেয়েটা বললো কালকে দক্ষিণেশ্বর যাবে, কোম্পানি দিয়ে ছুটি দেয়নি, ওভার টাইম কাজ করতে হবে। আমি বললাম একটা দিন একটু সপ্তাহে যদি ছুটি না দেয়। এই যে এতটা হয়েছে, এবার একটু আলু কাটবো, কেটে আলু আর কপিটা ধুয়ে নিয়ে আসবো, ধুয়ে নিয়ে একটু নুন দিয়ে ভাপাতে দিই, তারপরে ময়দাটা মাখি। আর আমাদের বাড়ি ময়দার রুটি হয়, কারণ তোমাদের দাদাভাই আটার রুটি খেতে চায় না। এতগুলি আটার রুটি, এই আটার রুটি খাওয়াটাই ভালো, শোনে না। যাক গিয়ে যেটা ভালো খায় খাবে। চলো একটুখানি আলু কেটে নিই। বাঁধাকপিটাকে ধুয়ে, আলুটাকে সুন্দর করে ধুয়ে 4-5টা কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে ভাপাতে দিয়ে এসেছি। আর এখন আমি নিয়ে এসে আটা, এই আটাটা মাখবো, বুঝলা। ওটা সেদ্ধ হোক, ততক্ষণে আটাটা আমি মেখে নিই। একটু ভাপিয়ে না নিলে না, এখন অক্সিজেনের তো ভালো লাগবে না খেতে, একটা গন্ধ বেরোবে, বুঝলা। আটা ময়দা মিশিয়ে মাখছি যাতে সুবিধা হয়, মানে রুটিটা একজ ময়দার না হয়। ময়দা
রুটি হবে, রুটি মা। আমার মা এসছে, বুঝলা বন্ধুরা। ওমা তোমাদের কালকে পুড়ে গেছে না পাখা? আর বৌদিদের ঘরেরও পুড়েছে তো? ওদের কয়েল কয়েল গেছে, আর আমাকে তার মার আর ব্যাটারি গেছে। দেখেছো কত সর্বনাশ হয়েছে বাস পড়ে। ওই তো জালের তো টিভি গেছে। তাই? হ্যাঁ, টিভি নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, ফ্ল্যাগ লাগানো ছিল। কত মানুষের সর্বনাশ হয়েছে কালকে বাবারে। আরে এইদিকে পড়েছে কালকে দুপুরবেলায়। আমার তো ফ্রিজের লাইন ছিল, আমার টিভির লাইনটা খোলা ছিল কিন্তু ফ্রিজের লাইনটা দেওয়া ছিল। আমি দৌড়ে এসে আগে ফ্রিজের লাইনটা খুলেছি। সেই ধুম করে বিশাল জোরে আওয়াজ হয়েছে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। রুটি করেছি আর হচ্ছে গিয়ে তোমার বাঁধাকপি ভেজেছি, তোমাদের তো দেখালামই। রান্না হয়ে গেছে। ছোটো মেয়েটা পড়তে গেছে, এখনও আসেনি পরীক্ষা, কিন্তু বড় মেয়ের খিদে পেয়ে গেছে, ওকে দিয়ে দেবো, কাজে গেছিলো তো। ঠিক আছে, তো বন্ধুরা চলো তোমাদের দাদাভাইকেও দেবো, আমিও একটু খাবো। মেয়ে আসুক, আমি মেয়ে আসলে খাবো। ঠিক আছে, চলো সারাদিন কী করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা, সবাই খুব 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 ভালো থেকো। টাটা। এই হচ্ছে বাঁধাকপি ভাজা, সুন্দর গা মাখা করে নিয়েছি, তোমরা দেখলে বুঝতে পারছো, বুঝেছো? এর জন্য একটু সিদ্ধ করে নিয়েছিলাম। আর এটা পনিরের তরকারি আমার বোন দিয়ে গেছে আমার মেয়ের জন্য, ছোটো মেয়ের জন্য। আর এখানে রুটি করেছি। ঠিক আছে, এই হচ্ছে রাত্রের খাবার দাবার। তোমাদের দেখিয়ে দিলাম কি রান্না বান্না হয়েছে। এখন খাওয়া দাওয়া করবো, ঘুমিয়ে পড়বো, এঁটোকাটা মুছে। আবার কালকে সকালে তোমাদের একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের দেখা হবে। টাটা।